তো গাঞ্জা খেয়ে কুল পায় না, 24 ঘন্টা থাকে মাতাল। তাহলে ওর মধ্যে চেতনা আসবে কোত্থেকে? দেশের চেতনা, জনগণের চেতনা, দেশের সংস্কারের চেতনা, বিপ্লবী চেতনা ওর মধ্যে। গাঞ্জাখোর কোনোদিন বিপ্লবী হয় না, আর বিপ্লবী কোনোদিন গাঞ্জাখোর হয় না। শুনলাম রমনা পার্কে নাকি শুদ্ধিকরণ অভিযান চালানো হয়েছে, সেখানে মাদক সেবী, তারপরে অনৈতিক কার্যকলাপে লিপ্ত যারা আছে, দুষ্কৃতিকারী, ওদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ভাই, রমনা পার্কের চাইতে সবচেয়ে আরো বেশি বাজে অবস্থা হচ্ছে আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানের। বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থান, কিন্তু ওইটাতে গেলে মনে হয় ভাই ভুল করে কোনো একটা গাঞ্জা করে আখড়ায় চলে আসছি। মানে ওখানে গেলেই মনে হয় যে এটা বোধহয় গাঞ্জাখোরদের জন্য আলাদা করে বরাদ্দ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, এগুলাতে গেলে মনেই হয় না যে এটা রাষ্ট্রের কোনো পাবলিক প্লেস। মানে এক প্রথম পলকেই মনে হয় যে এটা একেবারে মাদক সেবীদের জন্য একটা অভয়ারণ্য হিসেবে দেশ ঘোষণা করে দিয়েছে, ওদের কাছে লিজ দিয়ে দিয়েছে, এমন একটা পরিস্থিতি। প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে গাঞ্জা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মানে নেশা চলতেছেই, ছেলে মেয়ে একসাথে। ওখানে গেলেই আসলে প্রকৃত যে নারী পুরুষ সমান অধিকার ওইটা ফিল করা যায়। কারণ ছেলে মেয়ে একসাথে বসে যেভাবে গাঁজা খাচ্ছে, মনে হয় যে আহা আলহামদুলিল্লাহ, এই তো দেশে নারী পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে। মানে কি একটা অবস্থা যে একজন মানুষ তার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে, ওই কায়দা নেই। প্রতিটা পরতে পরতে ছেলে মেয়ে বসে গাঁজা খাচ্ছে, এবং সব ইয়াং জেনারেশন। আমার সাথে যারা ছিল ওরা বললো ভাই ভিডিও করিস না, ওরা কিন্তু খুব পাওয়ারফুল, ওরা সব ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে, ওদের গ্যাং অনেক বড়, একসাথে 10-15 জন আসে, পরে একটা ঝামেলা হয়ে যাবে। আমি বললাম তো পুলিশ কিছু বলে না? বলে পুলিশ বলবে কি, পুলিশ তো ভয়ই পায়। এই হচ্ছে অবস্থা। আমি বললাম তো পাবলিক ভার্সিটির পোলাপান, জনগণের ট্যাক্সের টাকায় ওরা পড়ে, ওদের তো টিউশন ফি দেওয়া লাগে না, জনগণের ট্যাক্সের টাকা থেকে ওদের টিউশন ফি যায়। আর ওরা জনগণ টাকা পে করে, সেই খুশিতে নিজের পকেটের টাকা দিয়ে গাঁজা খায়। এই হচ্ছে তাদের অবস্থা। এরাই নাকি জাতির ভবিষ্যৎ, আর শিক্ষা জাতির মেরুদণ্ড। এইরকম পচা মেরুদণ্ড দিয়ে তো সারা জীবন কাটা লাগবে। এইরকম মেরুদণ্ড থাকার চাইতে তো না থাকাই ভালো। আমার কথা শুনে আমার সাথে একজন বলল, ভাই এইভাবে বলতে হয় না, কারণ এরাই কিন্তু দেশের যে কোনো বিপ্লবে সর্বাগ্রে থাকে, এরা সবাই বিপ্লবী। এগুলো কি ভালোর কথা বলিস বেটা? কিসের বিপ্লবী এরা? গাঞ্জাখোর কোনোদিন বিপ্লবী হয়? ও তো গাঞ্জা খেয়ে কুল পায় না, 24 ঘন্টা থাকে মাতাল। তাহলে ওর মধ্যে চেতনা আসবে কোত্থেকে? দেশের চেতনা, জনগণের চেতনা, দেশের সংস্কারের চেতনা, বিপ্লবী চেতনা ওর মধ্যে আসবে কোত্থেকে? ও তো গাঞ্জা খেয়েই কুল পায় না। গাঞ্জাখোর কোনোদিন বিপ্লবী হয় না, আর বিপ্লবী কোনোদিন গাঞ্জাখোর হয় না। কারণ যে নেশা করে তার মধ্যে থেকে সকল চেতনা চলে যায়। যে বিপ্লবী সে কোনোদিন এই ধরনের অপকর্মে, অনৈতিক কাজে জড়াবে না। যার পিওর রক্ত সেই বিপ্লবে যায়, তার মধ্যেই বিপ্লবী চেতনা আসে। আর যার রক্তে এইসব এই ছাইপাশ মিশে আছে, তার মধ্যে কোনোদিন বিপ্লবী চেতনা আসবে না। এই এই সমস্ত আলবাল সাল, এগুলো হচ্ছে দেশের একটা আবর্জনা। ওরা পাবলিক ভার্সিটিতে পড়ুক, প্রাইভেট ভার্সিটিতে পড়ুক, যত বড় ভার্সিটিতে পড়ুক, এরা হচ্ছে দেশের আবর্জনা। প্রশাসনকে বলবো এদেরকে ধরে নিয়ে আচ্ছা মতো পিটাবেন, 14 শিখে ঢুকে রাখবেন, যতদিন ওর মাথা থেকে গাঞ্জার ভূত না যাবে। আবার ওরা যদি প্রতিবাদ করতে আসে, বা এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু বলতে গেলেই বলে আমাদের অধিকারের উপর হাত দেয়া হয়েছে, আমার টাকায় আমি যা ইচ্ছা তা করবো। এগুলো বলতে আসলে আপনার হাতে ডান্ডা থাকবে, একদম পুটকি দিয়ে ঢুকাই দিবেন। এর উপর অধিকার ফলাক। ঢাকা শহরে যারা আছেন
ইভেন বাংলাদেশের যেসব এলাকায় এই ধরনের প্রচলন আছে, কারণ যে কোনো এলাকায় গাঁজাখোরদের আলাদা একটা দাপট থাকে। অনেকে ঢাকা শহরে যারা আছেন, এই সৌরদী উদ্যানের আশেপাশে ভদ্র মানুষ যারা আছেন, যারা ঈদের কারণে সৌরদী উদ্যানে যাইতে পারেন না, একটা দল গঠন করবেন, কয়েকশো মানুষের একসাথে ঢুকবার ইচ্ছা মতো পিটাবেন। অধিকার ফলাইতে আসলে অধিকার একদম জায়গা মতো দিয়ে দিবেন। কারণ এটা দেশেরও কোনো উপকারে আসবে না, দশেরও কোনো উপকারে আসবে না। এদেরকে দিয়ে বড় জোর কি করানো যাবে? এদেরকে দিয়ে বড় জোর যে কোনো রাজনৈতিক দলের বড় ভাইরা টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলা করাবে, এরা এগুলোই করবে, হত্যা করবে, রাহাজানি করবে। এই যে সৌরদী উদ্যান, এমন কোন অপকর্ম নাই যে হয় না, ছিনতাই, চাঁদাবাজি, কিছুদিন আগে হত্যা হলো, কারা করে? এই ধরনের গাঁজাখোরদেরকে দিয়েই করানো হয়। কারণ ওরা গাঁজা খাওয়ার টাকার জন্য যে কাউকে মেরে দিতে পারবে। ও এইটা চিন্তা করবে না যে একটা মানুষের মূল্য কতটা। ওর কাছে একটা মানুষের মূল্য ওর গাঁজার পোটলার যেই টাকা ওই টাকাই, বরঞ্চ এক পোটলা গাঁজার জন্য দুইজনকে মেরে দিতে পারবে ও। তাই প্রশাসনকে বলবো, এইসব আলবালসাল সাফ করেন, এইসব আবর্জনা নর্দমা সাফ করেন, ও যেই বিশ্ববিদ্যালয়েরই হোক। আর বিশ্ববিদ্যালয়গুলোকে বলবো এদেরকে মনিটরিং করে এদেরকে বহিষ্কার করেন। এগুলো ছাত্র যোগ্যতা রাখে না। কারণ ছাত্র কোনোদিন গাঁজাখোর হইতে পারে না, আর গাঁজাখোর কোনোদিন ছাত্র হইতে পারে না। সকলকে সচেতন থাকার অনুরোধ জানাবো এবং জনমনে এদের বিরুদ্ধে একটা ঐক্য গড়ে তুলুন, যাতে বাংলাদেশ থেকে নেশাজাত দ্রব্য, নেশা সেবনকারী এবং ডিলার যারা আছে এরা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো সত্য যে মাদকের ব্যবসা যারা করে এরা একটা চেইন অফ কমান্ডে চলে, আর সেই চেইন অফ কমান্ডের সবার উপরে থাকে রাজনৈতিক ছত্রছায়া। প্রতিটা সরকারের আমলেই মাদক ব্যবসায়ীরা প্রশাসক এবং রাজনৈতিক ছত্রছায়া ব্যবসা করে যায়। এটি হচ্ছে দুঃখজনক ব্যাপার। সবাইকে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে গিয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়ে এবং ভিডিওটি প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার জন্য এবং অথরিটির দৃষ্টিগোচর হওয়ার জন্য বেশি বেশি শেয়ার করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।